ট্যাংরাকাণ্ডে আরও একাধিক তথ্য সামনে আসছে, যেগুলো কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর। পরিচারক সহ বাড়ির পুরোহিতকেও আসতে বারণ করে দেওয়া হয়েছিল ঘটনার দিন এই দুজনকে আসতে বারণ করে দেওয়া হয়। গত 1 বছর ধরে দে বাড়িতে পুরোহিত এই দীপক চৌধুরী, গত বুধবার তাকে বাড়িতে আসতে বারণ করে দেওয়া হয়েছিল। শেষ কয়েক মাস বেতন ঢুকতে দেরি হতো এমনটাও জানিয়েছিল এই পুরোহিত। জি 24 ঘন্টায় ওই দেবাড়ির পুরোহিত এমনটাই জানিয়েছেন দীপক চৌধুরী। শেষ কয়েক মাস বেতন একেবারে মাসের শেষের দিকে হতো এমনটাই জানিয়েছেন তিনি। বুধবার তাকে বাড়িতে আসতে বারণ করে দেওয়া হয়েছিল। এই দে পরিবারে আপনি কবে থেকে কাজ করছেন? আমি বছরখানিক হচ্ছে করছি, বছরখানিক পুজো করছি, কোনো মানে অসুবিধা নেই। খুব ভালো মানুষ ওনারা। হ্যাঁ, আমার পয়সাও আটকাতো না, ভালোভাবে পয়সা পাঠিয়ে দিত, চাইতাম না। এত ভালো মানুষ ছিল, চলে গেল মানুষগুলা, তার জন্য আমার কিছু আর নেই বলার। লাস্ট কবে গেছিলেন আপনি ওদের বাড়িতে? আপনার আগের সামনের সোমবারে আমি লাস্ট পুজো করে এসেছি। সোমবার আপনি তাদের বাড়িতে গেলেন কাজে, তখন কখন গেছিলেন? আমি সেদিন গেছি ওই মানে ওই 9:30 হবে, কেন স্কুল ছিল তো, বললো পরীক্ষা আছে, আপনি দেরি করে আসুন। যেমনটা আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম, আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি। রণয়, একটু জানার চেষ্টা করবো এই যে পুরোহিতের বক্তব্য, যেখানে তিনি জানাচ্ছিলেন যে গত সোমবার তিনি শেষ গিয়েছিলেন, তারপরের দিন তাকে আসতে বারণ করা হয়েছিল। সবটাই তার মানে আগে থেকে যে প্ল্যান করা ছিল সেই অনুযায়ী করা হয়েছিল, এই পুরোহিতের বক্তব্য সেটা পরিষ্কার। একদমই শুনলাম, তদন্তকারী কর্তা অর্থাৎ পুলিশ কর্তারা তদন্ত করছেন এবং এখনো পর্যন্ত যাদের যাদের জিজ্ঞাসাবাদ করেছেন, অর্থাৎ যে কর্মচারীরা তাদের বাড়িতে কাজ করে, যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে মঙ্গলবারই কিন্তু বেশিরভাগ কর্মচারীকে বা তাদের বাড়িতে যারা কাজ করতেন তাদের প্রত্যেককে বলা হয়েছে যে মঙ্গলবার যাতে কেউ না আসে। যেমন পুরোহিত, এই পুরোহিত দীপঙ্কর চৌধুরী, যিনি বুলা পুরোহিত নামে পরিচিত এলাকায় গত 1 বছর ধরে এই দে পরিবারে তিনি কাজ করছেন, পুরোহিত পুজো করছেন। এবং গত রবিবার অর্থাৎ ঘটনার 2-3 দিন আগে রবিবারে তিনি যখন যান, তখন পরিবারের তরফ থেকে বলে দেওয়া হয় বাচ্চাদের পরীক্ষা চলছে, সকাল 8টার দিকে না আসছে, অর্থাৎ একটু দেরিতে আসছে। এরপর তিনি সোমবার সকাল 9:30টায় শেষবারের মতন যান পুজো করতে, পুজো করে তিনি বাড়িও চলে যান। মঙ্গলবার সকালে যখন তিনি পুজো করতে আসবেন আবারও, সেই সময় সেই বাড়ির যিনি সুইপার তাকে দিয়ে বলে পাঠানো হয় যে মঙ্গলবার যেন আজকে যেন তিনি কাজে না আসেন, অর্থাৎ পুজো করতে না আসেন, তারা বাড়িতে কেউ নেই, যাতে বলে দেওয়া হয় পুরোহিতকে, এমনকি সেই সুইপারকেও বলে দেওয়া হয় তাকেও যাতে না আসে, অর্থাৎ মঙ্গলবার কেউ যাতে তাদের বাড়িতে না আসে, প্রত্যেককে বলা হয় যে বাড়িতে তারা কেউ নেই, তারা ঘুরতে গিয়েছে। এরপর বুধবারে যখন তারা যান তখন দেখেন এই ঘটনা। এখনো পর্যন্ত তদন্তকারী কর্তারা যেটা মনে করছেন যে যা ঘটনা ঘটেছে সেটা মঙ্গলবারই হয়েছে এবং ময়নাতদন্তের যে রিপোর্ট এসছে সেই রিপোর্টেও কিন্তু সেটা পরিষ্কার। তবে খুন কে করলো, অর্থাৎ 2 বউ, তাদের গলায় এবং হাতে আঘাতের চিহ্ন রয়েছে, এটা প্রসূন দে না প্রণয় দে? প্রণয় দেকে জিজ্ঞাসাবাদ করলেও প্রসূন দেকে এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করতে পারেনি তদন্তকারী কর্তারা। এবং যেদিকে তদন্ত এগিয়ে যাচ্ছে পুলিশ কর্তারা মোটিভ বোঝা যাচ্ছে। তুমি নজর রাখো রণয়, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।